হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফেসবুক মিনি ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সাথে আমিও ভালো আছি। তো বেসিক্যালি আমার ভিডিও যারা তোমরা দেখো প্রথম থেকে ফেসবুকে বা ইউটিউবে, যারা আমার ভিডিও দেখো, ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, তো তারা হয়তো জানো যে আমার বাড়িতে দুটো পেট ছিল। তো দুটো বিড়াল ছিল, ওরা ভাইরাসের কারণে মারা গেছে। তো ওদেরকে অনেক চিকিৎসা করেছিলাম, কিন্তু চিকিৎসার ফলও বাঁচাতে পারিনি। তো কিছু মাস আগে ওরা মারা গেছে। তো যাই হোক, তারপর থেকে আমার বাড়িতে ক্যাট ফুড আসা পুরো বন্ধ বলতে পারো। আর এই বিড়ালটাকে দেখছো, সে তোমাদেরকে একদিনকে বলেছিলাম যে পাশের বাড়ির বিড়াল। তো আমার কাছেও খুবই আসে, খুবই ভালোবাসে ও আমাকে। তো আসা যাওয়া করে। তো ওরা যখন মারা যায় তখন একটা পুরো ক্যাট ফুড একটা পুরো ভরা ছিল আর কি। তো এই এক প্যাকেট বড় ক্যাট ফুডের এক প্যাকেট 1 মাস বসে ওকে আমি খাইয়েছি। তারপর থেকে ক্যাট ফুড আনা হয় না। তো ও খুব আসা যাওয়া করে। আর এই বিড়ালটা প্রচণ্ড দুধের জিনিস ভালোবাসে, মানে দই দিয়ে বা দুধ দিয়ে ভাত মেখে দিলে বেশি ভালো খায়, কিন্তু এইসব মাংস মাছের বেশি ও ভালোবাসে না। তো যাই হোক, আজকে মাংস হয়েছিল, তার জন্য মাংস দিয়েছিলাম। অনেকে ভাবতে পারো তেল মশলা জাতীয় খাবার বিড়াল কুকুরকে দেওয়া উচিত না, আমিও জানি বিড়াল কুকুরকে দেওয়া উচিত না, কিন্তু ও মোটামুটি সবই খায়, যেহেতু ও বাইরে বাইরে ঘুরে বেড়ায়, ওকে সবই খেতে হয়। বাড়িতে একদম পোষা পোষ্য বিড়াল নয়। তো মাংস দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম, বাট ও মাংসটা খেয়ে ভাতগুলো খাইনি। তাতে এখন ওকে আর সাথে কিছু কুকুর রয়েছে, তাদেরকেই খেতে দেওয়া হয়।